হাই, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো এটা হচ্ছে আমার একটা অনেক হ্যাকটিক ডে এর ভ্লগ। এই দিন হচ্ছে আমি অনেক বেশি কাজ করেছি অ্যান্ড অনেক বেশি বিজি স্কেডিউল ছিল আমার। তো সকাল সকাল উঠে হচ্ছে আমি দেখি যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর। সকাল সকাল উঠে না, আমি ঘুমাই নাই, মানে একদমই ঘুমাই নাই। তো সকাল যখন হয়েছে তখন হচ্ছে আমি যে চেক করতেছিলাম যে কেমন ওয়েদার, অ্যান্ড আমার ছিল প্রেজেন্টেশন। সো আগের দিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারি নাই, আমার অনেক লেট হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। আই মিন লেট হওয়ার কারণে আমি আর ঘুমাইনি, যেহেতু আমার 6টা বাজে উঠতে হবে। সো আমি 4টা বাজে পর্যন্ত জেগেছিলাম, এরপর আর ঘুমানোর কোনো মানেই ছিল না। সো আমি এই শার্টটা হচ্ছে অ্যাজ এ ব্লাউজ পরছি, কারণ আমার হোয়াইট কালার ব্লাউজটা আপাতত আমার কাছে ভালো লাগছিল না পরতে। অ্যান্ড এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে এরকম ব্লাউজ অ্যান্ড শাড়ি। বিকজ এই শাড়িটা হচ্ছে একদমই একটা সিল্কের শাড়ি, অ্যান্ড এটার সাথে এটা অনেক মানাবে আমি বুঝতে পারছিলাম। সো আমি হচ্ছে এটা পরেছি, অ্যান্ড এই চুড়িগুলো ম্যাচ করছিল, সো এগুলো পরে নিয়েছি। এগুলো অনেক সুন্দর, আমার কাচের চুড়ি অনেক পছন্দ, মানে অন্য আদার্স যে কোনো চুড়ির থেকে কাচের চুড়ি বেশি ভালো লাগে। সো আমি ওগুলো পরে একটা গেট রেডি উইথ মি বানাচ্ছিলাম এখানে অ্যাকচুয়ালি। এই ভিডিওটাই গেট রেডি উইথ মি এরই, যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। অ্যান্ড হচ্ছে আমি আমার আইডি কার্ডটা মনে করে ঢুকাচ্ছিলাম, কারণ এই আইডি কার্ড ছাড়া জীবনেও ঢুকা যাবে না ভার্সিটিতে। আর আমি চাই না এত সেজেগুজে আমি ভার্সিটির বাইরে দাঁড়ায় থাকি। তারপর আমি ভার্সিটিতে পৌঁছে গেলাম, অ্যান্ড যাওয়ার পর হচ্ছে একদম সকাল সকাল, ভাই এত সকালে আমার কোনো ইচ্ছা এক ফোঁটাও নাই ভার্সিটিতে যাওয়ার। আর এই ক্লাসটাতে কোনো কাজও ছিল না, একটা মক টেস্ট হয়েছে, এরপর ফাইনাল, মানে পরের ক্লাসে ফাইনাল। সো আমি তারপরও কেন গেলাম, যদিও পোর্টফোলিও জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা অন্য টাইমেই দিয়েছি। সো জানি না, যাওয়ার পর হচ্ছে দেখি যে আমার একটা ফ্রেন্ড তো এসেই পড়েছে। অ্যান্ড আই লাভ দিস ব্যাগ, এটাতে ডিজাইনটা আমি করেছি। আমার চেয়ে বেশি এই ব্যাগ হচ্ছে ওরা লাভ করে, ওরা অবজেসড আমার ব্যাগের সাথে। দেন একটা ক্লাস শেষ করে আমরা হচ্ছে চা খেতে যাই, অ্যান্ড এই তাহিরা আমাকে দিয়েছে একটা চকলেট খেতে। তো তারপর এই চকলেটটা খেয়ে আমি আর মিম যাই হচ্ছে চা আনার জন্য। অ্যান্ড আমাদের ক্যাফেতে হচ্ছে নতুন আরেকটা সাপ্লায়ার এসেছে খাবারের। সো এখন আর ক্যাফেতে মানুষ জায়গা হয় না, এখন শুধু খাবারই আছে আর কি। দুই পাশে অনেক খাবার, মাঝখানে অনেক মানুষ, হাঁটার কোনো জায়গা নেই। সো চা এনে হচ্ছে আমি মজা নিচ্ছিলাম, আমি জানি না আমি কেন হাসতেছি। এরপরে হচ্ছে প্রেজেন্টেশন, এই ক্লাসের পরেই প্রেজেন্টেশন, আমরা হচ্ছে এখন পোর্টফোলিও জমা দিতে যাব। সো এখানে হচ্ছে যে আমি প্রেজেন্টেশন দেওয়াও স্টার্ট করে দিয়েছি, যদিও এটা অনেকক্ষণ পরে। আমাদের গ্রুপের নাম আমি পাকনামি করে লাস্টে দিছি। সো আমাদের 2.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে মানুষের প্রেজেন্টেশন দেখার পর আমরা প্রেজেন্টেশন দিয়েছি। আমি প্রেজেন্টেশন দিয়ে আবার চা খেতে গিয়েছি, কারণ আমি যে সারা রাত ঘুমাইনি সেটা আমি বুঝতে পারতেছিলাম আমার কীরকম লাগতেছে। দেন হচ্ছে এই ছেলে জানি না কি করতেছে, চা খায় আর অন্যদিকে তাকায় থাকে। দেন হচ্ছে আমি আর ফারিবা, আমি জানি না ফারিবা কেন এইভাবে তাকায় আসছে, মানে ও এরকম রিয়েক্ট কেন করতেছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমি কি করতেছিলাম, এখানে পিকচার তুলতেছিলাম। তারপর আমরা হচ্ছে কাশফুলে আজকে যাব, মানে আমি তো যাবই, আমারটা এক্স্যাক্ট ফিক্স ছিল যে আমি কাশফুলে যাব। অ্যান্ড ওরা হচ্ছে কারা কারা যাবে শিওর ছিল না, মিম আমার সাথে যাবে এটা শিওর ছিল। দেন হচ্ছে আমরা রওনা দিই কাশফুলে যাওয়ার জন্য। অ্যান্ড আমি ভাবছি কি হয়তো 5 মিনিট হাঁটতে হবে, এরকম কিছু ভেবেছি। জায়গাটা এতই কাছে যে 5 মিনিট হাঁটলেই হবে, কিন্তু তারপর দেখে যেতেই আসে যেতেই আসে, জায়গা তো আর আসে না। দেন অনেকক্ষণ পরে কাশফুলে এসে পড়েছি। এই কিউট গরুটাকে দেখলাম, মানুষ অনেক খারাপ, ওর উপরে ইট মারতেছিল, আই ডোন্ট নো ওয়াই। তারপর এই কেচিটা হচ্ছে আমি মিমকে আনতে বলেছি, ও এনেছে। আমার অনেক খুশি লেগেছে এটার জন্য, বিকজ আমার নিজেরই মনে ছিল না যে আমি ওকে বলেছি কেচি আনার কথা, কারণ কাশফুল কখনোই ছিঁড়া যায় না, অনেক টাফ ছিঁড়া। সো আমি কেচি দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর কাশফুল কেটে ফেলেছি। কেটে হচ্ছে আমি সবাইকে একটু একটু দিয়েছি, একটু একটু আমি নিয়েছি। তারপর এই যে আমার প্রাণপ্রিয় বান্ধবীরা হচ্ছে কাশফুল নেয়ার পরেই পিকচার তোলা স্টার্ট করে দিয়েছে, ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। আমি তো তখন পাগল হয়ে গেছি, কারণ আমার একটা পিক উঠতেছে না। আমি আমার ফ্রেন্ডকে দিয়ে পিক তোলাচ্ছিলাম, কিন্তু আমার মানে মনে হচ্ছিল তখন যে অনেক বাজে আসতেছে, বিকজ আমার সিচুয়েশন খুবই খারাপ ছিল। ঘেমে আমার কোনো মেকআপ কিচ্ছু ফেসে ছিল না। বাট আস্তে আস্তে অনেক সুন্দর পিকচার তুলেছে আমার ফ্রেন্ড, অনেক সুন্দর হয়েছে, আমি ওগুলো আপলোড করতেই আসি। তার উপর প্রেজেন্টেশন, এতক্ষণ বসে থাকা, রোদ কমার জন্য ওয়েট করা। আমি রোদ কমার জন্য অনেক ওয়েট করেছি, কিন্তু সবার অনেক তাড়া ছিল। সো 3টা বাজেই আমরা বের হই, মানে 3টা 3:30 এরকম, রোদ একদম তীব্র রোদ ছিল। অ্যান্ড আমার মুখ পুড়ে যাচ্ছিলো, তারপরও আমি চেষ্টা করছিলাম পিক তোলার, মানে ভালো পিক তোলার। তো এরকম আমার কিউটি ফারিবা হচ্ছে আমাকে এরকম এই ভিডিওগুলো করে দেয়, অনেক কিউট হয়েছে। তখন আসলে আমি বুঝতেছিলাম না, বাট অ্যাকচুয়ালি সুন্দর হয়েছে ভিডিওগুলো।
তারপর হচ্ছে ভিডিও করে টোরে অনেকগুলো করে ফেলছে। আমার অ্যাক্টিং চলতেছিল একদম ১ ঘন্টা। অ্যান্ড রোদটাও অনেক সুন্দর ছিল যদিও, কিন্তু আমি টলারেট করতে পারছিলাম না সেদিন। তো তারপর এরকম ভিডিও-টিডিও করে ফারিবার মুখেও একদম মানে রোদ পড়ে ট্যান হয়ে যাচ্ছিল। সো তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিই বাসায় চলে যাওয়ার জন্য। কারণ ওদেরও লেট হচ্ছে না, আমারও অফকোর্স যেতেই হবে। তখন মনে হয় ৫টা বেজে যাচ্ছে, ৫টা বাজে এরকম। সো একটু পরেই দেখলাম অনেক সুন্দর রোদ পড়ছে, বাট ততক্ষণে তো আমরা চলেই যাচ্ছি। অ্যান্ড তখনও আমি ভিডিও করতেছিলাম একটু। তারপর হচ্ছে আমার আবারও একটু ইউনিভার্সিটিতে যাব পানি খাওয়ার জন্য অ্যান্ড অল, বিকজ অনেক পিপাসা লেগেছিল, একদম মরে যাচ্ছিলাম এত রোদের মধ্যে, এতক্ষণ ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তো আমরা আবার রওনা দিলাম। অ্যান্ড জায়গাগুলো অনেক সুন্দর, মানে জায়গাটা আসলেই অনেক সুন্দর। এটাকে মেবি চায়না প্রজেক্ট বলে, আমার একটা ফ্রেন্ড বললো চায়না প্রজেক্ট। অ্যান্ড এখানে হচ্ছে আমি আর মিম মজা নিচ্ছিলাম, অনেক কথা বলছিলাম, সুন্দর ভিডিও করেছি। অ্যান্ড তারপর আবার একটু ইউনিভার্সিটিতে গেলাম। ওখানে গিয়ে এর আগে আমি ফ্রেন্ডের সাথে একটা পিকও তুলিনি, আমার রাগ উঠেছিল একদম। তারপর ওখানে গিয়ে আমি তুলেছি। অ্যান্ড এখানে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের কাজ ছিল, সো কাজ কমপ্লিট করে আমরা হচ্ছে বাসায় যাচ্ছি। অ্যান্ড আমার এই সুন্দর রাস্তা, ভাই আমার বাসার রাস্তা খুবই বাজে। এই রাস্তা দিয়ে আমি বাসায় পৌঁছে গেলাম। অ্যান্ড আমি তখন মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম, কারণ আমার স্লিপিং যেই একটা স্ক্যাজিউল সেটা ব্রেক হয়ে গেছে। অ্যান্ড আমার তখন ঘুমে আমি পড়েই যাচ্ছি, বারবার পড়ে যাচ্ছি। অনেক কষ্টে আমি লিফটে উঠে বাসায় গেলাম। অ্যান্ড বাসায় গিয়ে দেখি আমার কিউটিগুলো হচ্ছে এরকম করতেছে, একটার সাথে খেলা করতেছে, মানে একটা বিড়াল সবার সাথে খেলা করে। অ্যান্ড তারপর আমি বাসায় গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে, অনেক তাড়াহুড়া করে খেয়েছি, তাড়াতাড়ি করে সব পিকচার সবাইকে দিয়ে, কারণ আমার একদম তখনই ঘুমাইতে হবে। সো আমি সবাইকে পিকচার্স দিয়ে আমি ব্রেকফাস্ট বলতেছি, ডিনার করে ঘুমিয়ে পড়েছি। সো দ্যাটস অল ফর টুডে।